পিএইচ এর মান জানার প্রয়োজনীয়তা। তোমরা জানো কোনো একটি পদার্থ অ্যাসিড, ক্ষার বা নিরপেক্ষ যার নির্দেশ ব্যবহার করে জানা যায়, কিন্তু তাতে কি পরিমাণ অ্যাসিড বা ক্ষার আছে সেটি কিভাবে বোঝা যাবে? সেটি বোঝা যায় পিএইচ এর মান পরিমাপ করে। তাহলে এবার আমরা এই পিএইচ দিয়ে কি বোঝায় তা জেনে নেই। নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি যেখানে কোনো অ্যাসিড বা ক্ষার থাকে না, তবে পিএইচ হয় 7। আর যদি এতে অ্যাসিড যোগ করা হয় তাহলে পিএইচ এর মান কমে যায়। যত বেশি অ্যাসিড যোগ করা হয় পিএইচ এর মান ততই কমে যায়। পক্ষান্তরে যদি বিশুদ্ধ পানি বা নিরপেক্ষ জলীয় দ্রবণ ক্ষার যোগ করা হয় তাহলে এর পিএইচ বাড়তে থাকে। যত বেশি ক্ষার যোগ করা হয় পিএইচ এর মান ততই বাড়তে থাকে। কোনো দ্রবণের পিএইচ 7 হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে। কোনো দ্রবণের পিএইচ 7 হলে 7 থেকে কম হলে তা অম্লীয় বা অ্যাসিডীয় দ্রবণ হবে। কোনো দ্রবণের পিএইচ 7 থেকে বেশি হলে তা ক্ষারীয় দ্রবণ হবে। পিএইচ এর মান 7 থেকে যত কম হবে অ্যাসিডটি তত শক্তিশালী। আবার পিএইচ এর মান 7 থেকে যত বেশি হবে ক্ষারত্ব তত বেশি শক্তিশালী হবে। মানবদেহ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার্য দ্রব্য সামগ্রীতে, কৃষিকাজের ক্ষেত্রে, এমনকি রাসায়নিক শিল্পে পিএইচ এর মান জানা এবং নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি জানো আমাদের ধমনীর রক্তের পিএইচ কত? আমাদের ধমনীর রক্তের পিএইচ হলো প্রায় 7.4, অর্থাৎ এটি সামান্য ক্ষারধর্মী। এর সামান্য হেরফের হলে ±0.4 মারাত্মক বিপর্যয়, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। আবার আমাদের জিহ্বার লালার পিএইচ এর মান 6.6 এর কাছাকাছি থাকলে তখন তা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ এর মান হলো 2। এটি যথেষ্ট শক্তিশালী অ্যাসিডের পরিমাণ। তবে অবাক হওয়ার কিছু নেই, কারণ খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড থাকে। এই অ্যাসিডের মান 0 থেকে 5 এর মতো। হেরফের হলেই তা বদহজম সৃষ্টি করে। আমাদের প্রস্রাবের পিএইচ এর মান 7 এর কম থাকা স্বাভাবিক। পিএইচ এর মান সাধারণত 4 থেকে 8 এর ভেতর থাকে, অর্থাৎ এটি অ্যাসিডিক থেকে শুরু করে ক্ষারীয় হতে পারে। মাটির পিএইচ এর মান 3 এর কম, অর্থাৎ বেশি অম্লীয় হলে মাটির অনেক দরকারি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মাটি থেকে চলে যায়। তার ফলে মাটির উর্বরতা কমে যায়। অ্যাসিডিক মাটির জন্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে মাটির খুব ক্ষারীয় হলে, অর্থাৎ পিএইচ এর মান 9.5 এর বেশি হলেও মাটির উর্বরতা নষ্ট হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আয়ন সহজেই মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট ও ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়। অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার, অর্থাৎ পিএইচ খুব কমে গেলে বা বেড়ে গেলে মাটিতে থাকা উপকারী অনেক অণুজীব মারা যায়, ফলে গাছপালার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হয়। আজকের মতো এখানেই গাইস, দেখা হবে আগামী ভিডিওতে।